আমরা লাস্টে ফ্রন্টের প্যাটার্ন বলেছিলাম, শার্টের ফ্রন্ট প্যান্ট। দিস ওয়ান আজকে সেকেন্ড এপিসোড, শার্টের ব্যাক পার্ট। ফ্রন্টটা আমরা যেরকমভাবে করেছিলাম, দিস ওয়ান ফোল্ড পোর্শন, যেখানে বাটন পোর্শন থাকে, যেটা 1.5, তারপরে 1/4 1 ইঞ্চি যেখানে আমরা ইউজ করেছি শার্টের বাটন এক্সটেনশন। সেখান থেকে দিস ওয়ান চেস্ট, যেখানে 1/4 আপ চেস্ট উইদাউট ইজি 38, যেরকমভাবে করেছিলাম। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের সেন্টার ফ্রন্ট, কারণ শার্টের এটাই হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্টেই তো বাটন থাকে, তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আর এটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের সেন্টার ফ্রন্ট লাইন, দিস পোর্শন সেন্টার ফ্রন্ট লাইন। এবং এখান থেকে যে নেক্সট ওয়ান, এই হচ্ছে আমাদের 3 to 5, দেন 5 to দিস ইজ আর্ম হোল অ্যান্ড দিস ইজ স্ট্রেট লাইন। তাহলে এই প্যাটার্নসের পরের এই একই পেপারে আমরা আমাদের ব্যাক প্যাটার্নটাকে করব। ব্যাক প্যাটার্নটা একটু এগিয়ে নেওয়া যায়, সো এটা আমাদের জন্য অনেকটা ইজি হবে। এখান থেকে আমরা ব্যাক প্যাটার্নটাকে করব। ওকে, সো ব্যাক প্যাটার্নটা তাহলে আমাদের জন্য অনেকটা সহজে আমরা এটাকে করতে পারবো। ওকে, সো এটাকে আমরা একটু ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। তাহলে লেটস স্টার্ট শার্টের ব্যাক প্যাটার্নস। এবার এই যে আমরা 9 পেয়েছিলাম ফ্রন্টের, এই যে পোর্শন, দিস ইজ দ্য 9 ফ্রন্টের। এখান থেকে আমরা যে মেজারমেন্টটা নেব সেটা হচ্ছে এই পোর্শনের চেস্ট উইদাউট ইজি, উইথ ইজি। আমরা এখানে যেমন পেয়েছিলাম ফ্রন্টের ক্ষেত্রে উইদাউট ইজি, এখানে 1/4 আপ চেস্ট উইথ ইজি। তাহলে আমাদের 38 ইঞ্চিস আমাদের চেস্ট ছিল, তাহলে 1/4 আপ উইথ ইজি মিনস ইজ 5 ইঞ্চিস। আমাদের যদি 6 ইঞ্চিস উইথ ইজি হয়, তাহলে টোটাল হচ্ছে 44 ইঞ্চি। তাহলে 44 ইঞ্চি ডিভাইডেড বাই 4, তাহলে আমরা এখানে ডিভাইডেড করলাম, কত আসলো? 11 ইঞ্চেস। তাহলে আমরা এখান থেকে 9 to এই একই পেজের এই ফ্রন্ট পোর্শন এখানে শেষ হয়েছিল। এবার সেখান থেকে আমাদের ব্যাক পোর্শন, এবং সেখান থেকে আমরা স্ট্রেট হেমলাইন পর্যন্ত আমরা লাইন করে দেবো, জাস্ট স্কোয়ার আউটলাইন। ওকে, আমাদের স্কোয়ার আউটলাইন হয়ে গেছে। নাও স্কোয়ার আপ, সেম থিংস ইজ স্কোয়ার আপ। ওকে, আমরা একটা স্কোয়ার আপ করে রেখে দেবো। ওকে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক, দিস পোর্শন ইজ 11 অ্যান্ড দিস ওয়ান, এটা আমরা জাস্ট স্কোয়ার করেছি, পরে আমরা পয়েন্টটাকে বার করব। দ্য নেক্সট ওয়ান আমাদের কাছে যেটা নেক্সট পার্ট, সেটা হয়েছে দিস ওয়ান, এই যে 5, যেটা আমাদের এই প্যাটার্নসে ছিল। একটু যদি আমরা ব্যাকের এক্ষেত্রে দেখি, দিস পোর্শন, এই 5-এর এখান থেকে আমরা একটা লাইন টস করব, দিস দ্য 5। এই 5 আমাদের এক্ষেত্রে জাস্ট স্ট্রেট লাইন, জাস্ট প্যাটার্ন কাটিং কিন্তু জিওমেট্রির মতো। এটা একটা জাস্ট আমরা একটা স্ট্রেট লাইন করে দিয়েছি। ওকে, স্ট্রেট লাইন করবার পর আমাদের নেক্সট ওয়ান ইজ 11। আমরা তো আগেই করে নিয়েছি স্কোয়ার আপ, এবং তার সাথে সাথে নিউ পয়েন্ট নিচে যেটা এসছে। এবার এই যে 5 আমরা স্কোয়ার আউট করলাম, তার আগে যে 11 আমরা স্কোয়ার আপ করেছিলাম, এই যে পয়েন্টটা, দিস ওয়ান ইজ 11, এই যে স্কোয়ার আপ করেছিলাম এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যেখানে গিয়ে মিলল, মানে আমরা 9 থেকে 11, এটা হয়েছে চেস্টের উইথ ইজি, মানে 11 ইঞ্চেস। অবশ্যই 44কে আমরা যদি 4 দিয়ে ডিভাইডেড করলাম, 11 ইঞ্চি। সেখান থেকে আমরা নিচের হেমলাইন পর্যন্ত যেটা আনলাম, দিস পোর্শন ইজ হেমলাইন 14, আপ করলাম, সেটা স্ট্রেট করলাম। এবার এখান থেকে যে 5, যে পয়েন্ট আমাদের এই আর্ম হোলের পোর্শন থেকে এসেছিল, যদি আমরা এটা দেখে নিই, এই যে 5, এই 5টাকে আমরা স্ট্রেট নিয়ে গিয়ে এই যে 11 যেখানে আমরা অ্যাটাচ করলাম, একটা নতুন লাইন পাওয়া গেল, দ্যাট কল 12। ওকে, তাহলে যখন 12 আমাদের পাওয়া হয়ে গেছে, তাহলে এইবার হচ্ছে
এই 12 to 13 আমরা আগেই 13 করে দিয়েছিলাম, সেটা হয়েছে 116 অফ চেস্ট অথবা 112 যতটা আমাদের ফ্রন্টে যেরকম হয়েছিল ততটা। সেক্ষেত্রে 12 থেকে আমরা 13 সেই পয়েন্টটা কত, চেস্টের 16 ভাগের 1 ভাগ আমাদের কিন্তু উইদাউট ইজি। এখানে উইদাউট ইজি কত, 38 ইঞ্চি। 38 ইঞ্চিকে ডিভাইডেড করব 16 দিয়ে, তাহলে এক্ষেত্রে আমাদের যেটা আসবে সেইটা হচ্ছে 3.1, যেটা 12 থেকে 13। এইবার নেক্সট ওয়ান আমাদের একের পর এক আমরা যখন স্টেপগুলো কভার করছি, তাহলে দ্য নেক্সট ওয়ান ইজ 11 to 40। এটা তো আগেই করা হয়ে গেছে হিম লাইন। নাও এইবার আমরা শোল্ডার লাইনটাকে বার করব। শোল্ডার লাইনটা কত, দ্যাট কল্ড 12 থেকে আমাদের 15, এই হচ্ছে আমাদের মানে 12 to 15 যেটা আমাদের আসবে সেটা হচ্ছে আমাদের শোল্ডার লাইন। তাহলে আমাদের 12টাকে প্রথমে বার করতে হবে। দিস ইজ কল্ড 12, আমাদের এটা হচ্ছে শোল্ডার লাইন। কত, হাফ অফ অ্যাক্রস শোল্ডার। ওকে, হাফ অফ অ্যাক্রস শোল্ডার, এই পয়েন্টে আমরা বারবার করে বলছি যাতে এক্ষেত্রে আমাদের সুবিধা হয়, যাতে আমরা বুঝতে পারি। তাহলে 12 to 15 ইজ হাফ অফ অ্যাক্রস শোল্ডার। তাহলে আমাদের শোল্ডার ছিল অ্যাক্রস শোল্ডার কত, আমরা আবার দেখে নেব 90, তার হাফ। আমরা অলরেডি সেই হাফ আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ 9.25। ওকে, তাহলে 12 থেকে এই যে 12 থেকে আমাদের 15 যেটা, সেটা হচ্ছে 15 হচ্ছে আমাদের যা শোল্ডার তার হাফ। ওকে, সেই পয়েন্টটাকে আমরা পেয়ে গেছি, যে পয়েন্টের নাম দিয়েছি আমরা 15। ওকে, তাহলে নেক্সট পয়েন্ট আমরা এবার চলে যাব। দ্যাট ওয়ান ইজ 15 থেকে আমরা এবার আমাদের টোটাল পয়েন্ট আমরা নিচে নামব। এই যে 15 আমরা পেয়েছি, এই 15টা থেকে আমরা চেস্ট লেভেলে চলে আসবো। হোয়াট ইজ দ্য চেস্ট লেভেল? দিস ওয়ান ইজ আওয়ার চেস্ট লেভেল। এইটাকে আমরা নাম দেব 16। 16 ইজ আওয়ার চেস্ট লেভেল। ওকে, 16 ইজ আওয়ার চেস্ট লেভেল। এইবার আমরা এই 16কে ডিভাইডেড করব 3। আমাদের যা মেজারমেন্ট আছে সেক্ষেত্রে আমরা মেজারমেন্ট আছে 7.5, এটাকে আমরা 3টে ডিভাইডেড করব। 3টে ডিভাইডেড করলে আসছে আমাদের, ফার্স্ট ওয়াজ সেন্টিমিটারে যদি ডিভাইডেড করি 7.5, 7.5। নিউ পয়েন্ট ইজ কল্ড, এটার নাম দেবো আমরা 18। অ্যানাদার ওয়ান, দিস ওয়ান ইজ 17। এইবার এই 17 থেকে আমরা আর্ম হোলের শেপের জন্য রুলস ওয়াইজ 1 সেন্টিমিটার ইনসাইডে যাব। এই 1 সেন্টিমিটার আমরা ইনসাইডে গেলাম। এই পয়েন্টটার নাম দেব আমরা 19। জাস্ট জিওম্যাট্রির মতো আমরা ড্রয়িং করবো। ইটস বিকজ হিউম্যান ফিগার জাস্ট লাইক এ স্কাল্পচার, এবং বেশ কিছু প্রসেস ওয়াইজ আমরা এখানে কাজটাকে করব। নাও 15 to 16 আমাদের কাজটা হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে। নাও 17 to 19, এবার আমাদের 17 to 19 যে পয়েন্টটা এসছে, দ্যাট কল্ড ইনসাইডে আমাদের এই পয়েন্টটা নেওয়া হয়ে গেছে। 17, 19-এর পয়েন্টও হয়ে গেছে। এইবার আমরা এই 19 to দিস পার্টস, যেখানে আমাদের এক্ষেত্রে হয়েছে 17 থেকে 19 যে আমরা ইনসাইডে গেছি, এবার 19 থেকে আমরা 9 আমরা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জয়েন করব। 19 থেকে 9 এটা আমরা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জয়েন করব। ফ্রেঞ্চ কার্ভ মানে আমরা এটাও করতে পারি 19 থেকে আমাদের 9 পয়েন্ট, এইটা
আমরা যদি এইরকমভাবেও ফ্রেঞ্চ কার্ভ ছাড়া আমি একটা প্রসেস দেখিয়ে দিলাম একটু একটু করে, এটাও খুব নাইসলি অ্যাব্রডও কিন্তু প্যাটার্ন হাতেও করা যায়, এটা ফ্রেঞ্চ কার্ভ দিয়েও করা যেতে পারে, আমরা হাত দিয়েও আমরা এটাকে করতে পারি। ওকে, তাহলে আমরা ফ্রেঞ্চ কার্ভ কিংবা হাতেই জয়েন করে নিতে পারি। নাও 19, 15 অ্যান্ড 15, এইবার এই যে পয়েন্টটা আমরা তার আগে একটি পয়েন্ট আমাদেরকে বার করতে হবে, সেটা হয়েছে এই যে 12, এই যে 12 আমরা একদম স্কোয়ার আউট করেছিলাম, এই পোর্শনে আমরা একটা স্কোয়ার আউট করে দিলাম। ওকে, দিস ওয়ান ইজি। এবং এই নেক্সট পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই শেপের ক্ষেত্রে আমরা পরে ব্যাক করব, কারণ এটা সুবিধা হবে আপনাদের বুঝতে আমি যেভাবে করছি, এতে একের পর এক স্টেপ আমরা নিতে পারি, পরের পর আমরা যেন এটা করতে পারি। তাহলে 15 থেকে আমরা এবার এখানে 15 থেকে এই যে 15 আমাদের পয়েন্ট, সেখান থেকে 23 ইঞ্চেস, ওকে, এখানে আমরা 3 ইঞ্চেস আমরা একটা পয়েন্ট বার করেছি। ওকে, 3 ইঞ্চেস আমাদেরকে পয়েন্ট। নাও 20 to 20 join with hip curve or French curve. Now same way এখানে 15 থেকে নিচের পয়েন্ট যেটা রয়েছে সেটা আমরা 1/4 এখানে ডাউন করব। ওকে, এই লাইনের পর তার আগে আমরা এই টোটাল যে 13 থেকে যে 15 এই যে পয়েন্টটা রয়েছে সেখান থেকে আমরা স্ট্রেট লাইন করব। ওকে, দ্যাট ইজ আমাদের এক্ষেত্রে আমরা একটা স্ট্রেট লাইন করব। এই স্ট্রেট লাইনের এই পয়েন্টটা আসছে 15। আমি যেভাবে করছি ঠিক একের পর যদি আমি প্যাটার্নটা করতে থাকি তাহলে অটোমেটিক্যালি সায়েন্টিফিক্যালি আমরা এই প্যাটার্নসটাকে পেয়ে যাব। এইবার এইখান থেকে 1 ইঞ্চিস ডিভাইডেড করে আমরা আর্ম হোলটাকে বার করে নেব। এই যে 19 করেছিলাম, এইবার ক্রমশ আমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে দেখালাম না যাতে আপনাদের সুবিধা হয়, আমি এইটাকে এই কভার করে চলে গেলাম। তাহলে আমাদের ব্যাক আর্ম হোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার এই যে 20 ইজ দ্য পয়েন্ট, সেখান থেকে হাফ ইঞ্চি এই আর্ম হোলের পর আমরা হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে এইবার এই যে নিউ পয়েন্ট আসলো সেটা আসলো 21, এটাকে আমি নাম দিলাম 20, আগেই দিয়েছিলাম। তাহলে এই পয়েন্টটাকে এবার আমরা এটাকে এর সঙ্গে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে দেওয়ার পর নাও দ্য নেক্সট ওয়ান দ্যাট ইজ কল্ড 21 থেকে 22, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই 21 থেকে 22 হচ্ছে আমাদের যা চেস্ট আছে উইদাউট ইজি, সেটাকে আমরা 24 দিয়ে ডিভাইডেড করবো। উইদাউট ইজি মানে এখানে 38 হচ্ছে আমাদের চেস্ট উইদাউট ইজি, তাকে আমরা 24 তার ডিভাইডেড 24 ভাগের 1 ভাগ আমরা বার করব, যেটা আমরা এখানে আমাদের ব্যাক পোর্শনের ক্ষেত্রে আমরা ইউজ করব। ইয়েস, 38 ডিভাইডেড বাই 24, 38 এখানে উইদাউট ইজি, তাকে আমরা এই পয়েন্ট বার করলাম, যে পয়েন্ট আসলো 22 আমরা নাম দিলাম। ওকে, এবার এই 22 ইঞ্চিসকে আমরা এইবার এই আমাদের ব্যাকের আমাদের শোল্ডার পোর্শনের পয়েন্ট পাওয়া হয়ে গেছে। নাও 22 আমরা এবার এটাকে অ্যাটাচ করে দেব, তাহলেই আমাদের এই পয়েন্টটা আমাদের ব্যাক শোল্ডার রেডি। এবং ব্যাকের যে আমাদের কলার পোর্শন সেটা আমাদের এই যে 21 যে পয়েন্টটা এসেছিল এবং এখানে 13, এই 13 পয়েন্টের মিডল পোর্শনে একটা পয়েন্ট এর হাফ করব আমরা, হাফ করে আমরা যে পয়েন্টটাকে পাবো সেটা 23। এবার 22 থেকে ফ্রেঞ্চ কার্ভে আমি দেখালাম না,
হাত দিয়ে ড্রয়িং করে দেখালাম, আমাদের ব্যাক কাফ রেডি। এইবার আমি একটু কথা বলি, এই যে ব্যাকের পোর্শান যেটা দাঁড়ালো, এবার যদি আমরা টোটাল পয়েন্টটাকে একটু ডিভাইডেড করি তাহলে খুব সুবিধা হবে। ফ্রন্ট অ্যান্ড ব্যাকের পার্ট, ওকে, এই হচ্ছে ফ্রন্ট, এখান থেকে বার করা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ ফ্রন্ট। এই আমাদের ফ্রন্ট বেরিয়ে গেছিলো, ফ্রন্ট, এটা হচ্ছে সেন্টার ফ্রন্ট লাইন, আমাদের ফোল্ড লাইন, বাটন এক্সটেনশন, সেখান থেকে এটা আমাদের নেকলাইন, নেকলাইনটা বার করার পরে তার আগে আমরা 6 to 9 আমরা করেছিলাম। চেস্টের 1/4 চেস্ট উইদাউট ইজি, মানে 38কে ডিভাইডেড করেছিলাম 4 দিয়ে, আমাদের যেটা বেরিয়েছিল সেটা চেস্ট লেভেল। এই 9-এর পয়েন্টটাকে আমরা হেম লাইন পর্যন্ত এক্সটেনশন করেছিলাম, আর এটা তো আগেই বলেছি দিস ওয়ান আওয়ার লেন্থ, এবং সেখান থেকে এটা হচ্ছে আমাদের নেকলাইন বার করেছিলাম, আমাদের চেস্ট উইদাউট ইজি, তাকে আমরা 12 দিয়ে ডিভাইডেড করে 3.1, এখানেও 3.1 এসেছিলো, আমাদের নেকলাইন বেরিয়ে গেল। নেক্সট ওয়ান আমরা এই 2টাকে আমরা এখানে শেয়ার করেছিলাম, 1 চেস্টের 12 ভাগের 1 ভাগ, যেটা আমাদের এসেছিল 9.5 হয়েছিল, সেটা আমরা টোটাল এখানে এই 4 পয়েন্ট করেছিলাম। 4 পয়েন্টটাকে আমরা সোজা নামিয়ে নিয়ে আসলাম, কোথায়, চেস্ট লেভেলে নামিয়ে আসলাম, সেটা কি আসলো, দ্যাট কল পয়েন্ট ইজ 7। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। নাও ফ্রন্ট পার্টের পর আমাদের ব্যাক পার্টস আমরা একটু বুঝে নিই। এই ফ্রন্টের প্যাটার্নের সাথে এটা আমরা অ্যাটাচ করব। এই হচ্ছে আমাদের 9, এই হচ্ছে আমাদের 9, এই 9-এর প্যাটার্নসটা এখানে হচ্ছে 11 পর্যন্ত নিয়ে গেছি। 1/4 অফ চেস্ট এখানে উইথ ইজি, আমাদের যেটা ছিল 44 তাকে ডিভাইডেড করেছিলাম। এইবার এই যে 11, দেখুন জাস্ট জিওম্যাট্রি, এই 11টাকে আমি সোজা একদম নামিয়ে নিয়েছি স্ট্রেট। সেটা কোথায় নেমেছি, সেটা আমাদের হেম লাইন, আর ঠিক তার ওপরে আমি এটাকে একদম স্ট্রেট লাইন করেছি। স্ট্রেট লাইন করেছি যেমন করে 4-এর যে লাইনটা, সেখানে আমাদের স্ট্রেট লাইন। এবার আমাদের টোটাল যেটা এক্সটেনশন, এবার এই যে আমরা 5 করেছিলাম, এই যে 5টা করেছিলাম, স্ট্রেট লাইন একটা করেছি, এই লাইনের সঙ্গে যুক্ত হয়েছে, 11-এর লাইনের সাথে এটা অ্যাটাচ হয়েছে। এই 11-এর লাইনের সাথে যখন এটা অ্যাটাচ হয়েছে, যে নিউ পয়েন্ট এসছে সেটা 12। এবার 12 থেকে 13 যা সেম, এখানে যে ব্যাক পোর্শন, এই পোর্শনটা 15 to 5ও তাই সেম, এই দুটো আর এই দুটো সেম। তাহলে দুটো যখন এক্ষেত্রে সেম হয়ে গেছে, তার পরবর্তীকালে নেক্সট ওয়ান আমরা আর্ম হোল বার করেছি। কিভাবে, এই টোটাল আমাদের এই যে 5 আমরা পেয়েছিলাম, সেখান থেকে পুরো স্ট্রেট লাইন আমরা এখানে বার করেছি, একদম স্ট্রেট লাইন, যেখানে মিলেছে এটা 16। তারপরে এই লাইনটাকে আমরা 3টে ডিভাইডেড করেছি, ব্যাকের আর্ম হোলকে আমরা 3টে ডিভাইডেড করেছি, 18 অ্যান্ড 17। 17 থেকে 1 ইঞ্চিস আমরা ইনসাইডে এসেছি, সেটা 19 ইঞ্চিস, এবং সেখান থেকে আমরা আর্ম হোলের শেপ দিয়েছি। তারপরে আমরা যেটা করেছি, এখান থেকে 12 থেকে আমরা এই লাইনের সঙ্গে অ্যাক্রস শোল্ডার, এই যে পয়েন্টটা এসছে, এই পয়েন্টটা কি, 12 থেকে এই যে 12 যে লাইনটা, 12 লাইনটাকে আমরা অ্যাক্রস শোল্ডার বার করেছি। কোথায় গিয়ে লেগেছে, সে অ্যাক্রস শোল্ডার কত, হাফ অফ অ্যাক্রস শোল্ডার, মানে আমাদের শোল্ডার ছিল 19, তার হাফ হচ্ছে 19.25, এখানে যেটা 15 হয়েছে সেটাকে স্ট্রেট নামিয়ে নিয়ে এসেছি, ওকে। আর অটোমেটিক্যালি 15 থেকে 15 এটা সেম, লাইক 12 to 13। দেন আমাদের এক্ষেত্রে যেটা হয়েছে, আমরা এবার এই নেক্সট পয়েন্ট যেটাকে বার করেছি, সেটা হয়েছে সেম অ্যাজ 2/4, তো আমাদের ক্ষেত্রে পয়েন্ট পাওয়াই গেছে। আমাদের নেক্সট পয়েন্ট যেটা, সেটা হয়েছে আমাদের এই শোল্ডার পয়েন্ট। শোল্ডার পয়েন্ট কীভাবে বার করেছি, সেক্ষেত্রে 1 চেস্টের উইদাউট ইজির, উইথ না, এক্ষেত্রে উইথ ইজির 30 আমরা 24 ভাগের 1 ভাগ, মানে 38
উইথ ইজি তার মেজারমেন্টকে আমরা 24 দিয়ে ডিভাইডেড করেছি। এইটা হচ্ছে সেই হায়েস্ট পয়েন্ট, এইটা দিস ইজ 22। এই 22 থেকে আমরা একদম শোল্ডার পয়েন্ট এসছি, এই শোল্ডার পয়েন্টটা মিলে গেছে। আর দিস ওয়ান ইজ 3 ইঞ্চিস, এই 15 থেকে নাও 23 ইঞ্চিস। সেম এখানে 1 ইঞ্চি আমরা আর্ম হোলে নামিয়েছিলাম, সেটা করলে দিস ইজ দ্য অ্যানাদার পার্টস। ওকে, সো ভেরি ইজি ওয়েতে আশা করি আমরা এটাকে করতে পারলাম। সো একবার আমরা দেখে নিই ফ্রন্ট, দিস ওয়ান ব্যাক, এটা কিন্তু সেন্টার ব্যাক লাইন, দিস ওয়ান সেন্টার ব্যাক লাইন, এটা হচ্ছে ব্যাকের আর্ম হোল পার্টস। ভেরি ইজি, আই থিঙ্ক আমরা খুব সহজে এটাকে বোঝাতে পারলাম। আশা করি নেক্সট ওয়ান আমরা এবার স্লিভস এবং তার সঙ্গে কলার পকেটস সেগুলো আমরা করব। সো প্লিজ ইফ ইউ লাইক দিস ওয়ান, প্লিজ এটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন, আর অফকোর্স কমেন্টস লিখতে ভুলবেন না। টাটা, বাই বাই।